আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখন আপনাদের মাঝে যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে অনেকেরই ৭০ পেয়েও মেসেজ আসেনি, আবার অনেকেরই ৬৫ পেয়ে মেসেজ এসেছে। এটার কারণ কি? আমার বাসার পাশে ইসলামী ব্যাংক, তো তাই আমি একটু খোঁজখবর নিয়ে আপনাদের সাথে তথ্যটা শেয়ার করছি। মিলে যাবে অনেকটা, যারা চাকরিজীবী তাদের সাথে কথা বললে আপনাদের মাঝে শেয়ার করছি বিষয়টা। প্রথমত ইসলামী ব্যাংক বিভিন্ন পরীক্ষায় জেলাভিত্তিক শূন্য পদ যদি থাকে তাহলে টিকায়। যদি জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে টিকানো হয়, এখন এক এক জেলায় এক একটা নম্বর কাটমার্ক হবে। মনে করেন আপনার জেলায় পদসংখ্যা মনে করেন 10টা আছে, তো ওইখানে এই 10 জনের ভিতরে বা যারা পরীক্ষা দিছে তাদের ভিতরে যদি সর্বোচ্চ কেউ 65, 66, 67 পায়, তাহলে কাটমার্ক এটাই হবে। অন্য এক জেলায় যদি মনে করেন 20টা পদ, এখানে সর্বোচ্চ মার্ক কেউ 70 পেয়েছে, তাহলে ওই জেলায় কাটমার্ক হবে 70 এবং আস্তে আস্তে নিচে আসবে, 60ও নামতে পারে। মনে করেন যে এই যদি 30 জন টিকায়, হ্যাঁ, প্রথম জন 70 পাইছে, 30 জন 62 পাইছে, তার মানে এখানে কাটমার্ক 62-র উপরে যারা পাইছে তারা টিকছে। হ্যাঁ, এরকম সমস্যাটার কারণে আপনাদের অনেকেই 60 পেয়েও মেসেজ পেয়েছেন, অনেকেই আবার 70 পেয়েও ফেল আসছে। এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছে। জেলা ভিত্তিক শূন্য পদের বিপরীতে যদি টিকায় তাহলে আপনাদের এই অবস্থাটা হবে। হ্যাঁ, আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন ইসলামী ব্যাংকের আসি, বিভিন্ন বেতন ও সুযোগ সুবিধা নিয়ে অনেকে জিজ্ঞাসা করতেছিলেন যে বেতন কীরকম হয়, এটা হাইপ কেন, হ্যাঁ, 5 বছরের বন্ডে স্বাক্ষর করতে হয়, ইত্যাদি ইত্যাদি। ফার্স্ট অফ অল হচ্ছে কি বেতন আমাদের উল্লেখ ছিল, সার্কুলার উল্লেখ ছিল অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য 28,000 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের জন্য 26,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে কয়েকটা শর্ত আছে, আপনাদেরকে শর্তগুলো পড়ে শোনাচ্ছি। স্ক্রিনেও দেওয়া আছে, আপনারা স্ক্রিনে পড়ে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এখান থেকে পড়ে নিতে পারেন। প্রথমে হচ্ছে প্রবেশনকালীন, মানে আপনাদের প্রথমে ট্রেনিং অবস্থায় থাকবেন। আপনারা ট্রেনিং অবস্থায় থাকাকালে আপনাদের কীরকম হবে, যেহেতু এখানে 26,000 টাকা ছিল তাই এটাই দেওয়া দিছে। স্থায়ীকরণের পরে আপনাদের কীভাবে হবে, সফলভাবে যদি আপনারা প্রবেশনটা শেষ করতে পারেন তাহলে আপনাদের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটা, এটা থেকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে আপনাদেরকে, অর্থাৎ আপনারা এওতে যাবেন, TAO থেকে আপনারা এওতে নিয়োগপ্রাপ্ত হবেন। এখন স্থায়ীকরণের পর বেতন কাঠামো ব্যাংকের নিজস্ব পে স্কেল অনুযায়ী নির্ধারিত হয়, যেখানে মূল বেতনের সাথে বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা দেওয়া হয়। স্থায়ীকরণের পর যে সুবিধাগুলো পাবেন আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন। মূল বেতন প্রবেশনের শেষে ব্যাংকের পে স্কেল অনুযায়ী মূল বেতন শুরু হয়, অর্থাৎ সেখানে ভারী ভাড়া ভাতা দেওয়া হবে। মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ, ইসলামী ব্যাংকের যে নিয়ম রুলস অনুযায়ী যে শতাংশ আছে, এই 28,000 থেকে বাড়ি ভাড়া দেওয়া আপনাদেরকে। তাই আমরা যদি বাড়ি ভাড়া মিনিমাম 5,000 টাকা ধরি, তাও এখানে বেতন 33,000 টাকা হচ্ছে। চিকিৎসা ভাতা দেওয়া হবে 2,000, ধরলে 35,000। অন্যান্য ভাতা, যাতায়াত ভাতা, ঈদ বোনাস ইত্যাদি তো আছেই। স্থায়ীকরণের পর এই সুবিধাগুলো আপনারা পাবেন, অর্থাৎ আপনাদের বেতন 40-এর মতো থাকবে। যারা এই টিওতে ঢুকবেন, TAOতে ঢুকবেন, 40 প্লাস 39, 40, 41 এরকম থাকবে। অনেকেই চাকরি করে, ওনাদের বেতন 40 প্লাসেই উঠে, আমি যেটা ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম। এবং ক্যাশে আপনাদের 26,000 টাকা, সেম 26,000 টাকা যেটা আছে এটা থেকে আপনাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য পারফরমেন্সের ভিত্তিতে ইসলামী ব্যাংক আপনাদের বোনাস দিয়ে থাকে, হ্যাঁ, বিভিন্ন কাজের ভিত্তিতে। তো আপনাদের বেতন মোটামুটি ধরা যায় 40,000 টাকা এই TAOতে পাবেন এবং 35 থেকে 40-এর ভিতরে আপনারা ক্যাশে পাবেন স্থায়ীকরণের পর। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এখানে 5 বছরের বন্ড সই দিতে হয়। আপনারা বন্ড সই দিতে হয়, এখন অনেকে জিজ্ঞাসা করতেছে এখানে গেলে আর অন্য চাকরিতে যাওয়া যাবে না। আমি যতটুকু ক্লিয়ার হয়েছি, শিওর না, আপনারাও খবরটা নিয়ে দেখবেন। আমি যতটুকু ক্লিয়ার হয়েছি সেটা হচ্ছে, আপনারা যদি বেটার কোনো অপশন থাকে আপনাদের স্থায়ীকরণের পর, মনে করেন আপনারা চাকরি স্থায়ীকরণ হয়েছে, এখন আপনারা বেটার কোনো অপশন পাইছেন, তো বেটার কোনো অপশন পাইলে ইসলামী ব্যাংক কখনো না করে না, আগে থেকে তাদেরকে জানাতে হবে। প্লাস হচ্ছে 2-3 মাসের স্যালারি মনে হয় আপনাকে দিয়ে যেতে হবে। মনে করেন আপনি যদি চলে যান, 2-3 মাসের স্যালারি যতটুকু আসে পে স্কেল অনুযায়ী 28,000 আপনাদের ইসলামী ব্যাংকে এই টাকাটা দিয়ে আপনাকে যেতে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমি তথ্য নিয়ে দেখেছি, এখন আপনারাও বিভিন্ন ধরনের তথ্য নিতে পারেন, আমারটা শিওর হবে না, তবে এটা আমি যতটুকু নিয়েছি আপনাদেরকে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম।
হ্যাঁ, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন কথা হচ্ছে, যারা কনফিউশনে ছিলেন, আপনারা 70 পেয়ে মেসেজ পাননি, কেউ 65 পেয়ে মেসেজ পেয়েছে, আপনাদের এখানে দোষ নাই। যদি ইসলামী ব্যাংক যদি আপনাদের এই জেলা ভিত্তিক শূন্যপদের বিপরীতে টেকায়, তাহলে আপনারা 70 পেয়ে ফেল করবেন অনেক জেলায়, প্রতি জেলায় না, অনেক জেলায় 70 পেয়ে ফেল, আর অনেক জেলায় 65 পেয়ে পাস করবেন। হ্যাঁ, আশা করি বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের আরও যদি ইসলামী ব্যাংক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যারা চাকরি করে তাদের পাশেই থাকি, ইসলামী ব্যাংকের আশেপাশে অনেক লোক চাকরি করেন, তাদের সাথে কথা বলে আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব, যদিও বা একটু দেরিতে হয়। হ্যাঁ, তাহলে আপনাদেরকে সঠিক তথ্যটা আশা করি পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।